আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে রাবেয়া বস্তির জীবনের পরের অংশটুকু নিয়ে আসছি। রাবেয়া বস্তি যখনই সময় পেতেন তখনই আল্লাহর ইবাদত করতেন। এভাবেই 12 বছর ইবাদত করার পর একদিন রাবেয়া বস্তির মনিব ঘুম থেকে উঠে শুনতে পেল গুনগুন শব্দ। সে রাবেয়ার ঘরে আসলো এবং অনেকটা অবাক হলো যে এই অন্ধকার ঘরটি নূরে আলোকিত হয়েছিল। এই সময় রাবেয়া বস্তির মাথার উপরে একটি নূরের ফানুস ঝুলানো ছিল। এই আলোতেই সারা ঘর আলোকিত ছিল। রাবেয়া বস্তি সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমি তোমার আশেক, সব সময় আমার মন চাই তোমার ইবাদত করি। এটাই আমার অন্তরের শান্তি। আমি যদি স্বাধীন অবস্থায় থাকতাম তাহলে এক মুহূর্ত তোমার ইবাদত না করে থাকতাম না। তুমি আমাকে একবার হলেও দেখা দাও। আমার অন্তরে সব সময় তোমার বিরহের তুফান বয়ে যাচ্ছে। রাবেয়া বস্তির মনিব তার মোনাজাত শুনে পাগল হয়ে গেল এবং বলল, এমন আবেদা বুজুর্গী মহিলার কাছ থেকে খেদমত নেওয়া উচিত নয়, বরং তাকে খেদমত করা উচিত। তাই পরের দিন সকালে রাবেয়া বস্তির মনিব তাকে ডেকে নিয়ে বলল, আম্মাজান, আমি আপনাকে না চিনেই আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম। আপনার যদি মন চাই আপনি আমার বাসায় থাকতে পারেন। আমরা সবাই মিলে আপনার খেদমত করতে থাকব। আপনার যদি মন না চাই তাহলে আপনি যেখানে খুশি চলে যেতে পারেন। আমি আপনাকে বাধা দেব না। এই অনুমতি পেয়ে রাবেয়া বস্তি সেখান থেকে চলে গেল এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেলেন। রাবেয়া বস্তি দিনরাত 1000 রাকাত নামাজ আদায় করতেন। আরবের শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান বস্তি রাহমাতুল্লাহ আলাইহিসাল্লাম এর মজলিসে গিয়ে তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেন। হাসান বস্তি তাকে স্নেহের চোখে দেখতেন। নির্জনে বসে আল্লাহর ইবাদতের জন্য একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ 40 বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন রাবেয়া বস্তি। তিনি 40 বছর পর্যন্ত ঘুমাননি, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতেন। তিনি সারাদিন রোজা রাখতেন ও নামাজ পড়তেন। ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন চোখকে তিনি বলতেন, হে চোখ, যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের আশা করো না। যখন তুমি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাবে তখন কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও। আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন, হে মন, এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য। আর যখন আজান হতে শুনলেন তখন মনে করতেন ইসরাফিলের সিঙ্গার কথা। যখন অনেক গরম পড়ত তখন তিনি হাসরের মাঠের সূর্যের কিরণের তামার জমিনের গরমের কথা ভাবতেন। যখন তিনি নামাজ আদায় করতেন তখন যেন নামাজে ভুল ত্রুটি না হয় সেদিকে খেয়াল রাখতেন। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।